একটা অদ্ভুত জিনিসের সাক্ষী রয়ে গেলাম আমি। সেটা কি তোমাদেরকে বলবো। আজকে বহুদিন পরে অনেক কষ্ট করে দুই মাতে মিলে একটা দুর্দান্ত টাইম কাটাতে বেরোলাম। যদিও সেটা পসিবল হয়েছে খালি মৌসুমীর জন্য। রেনার স্কুলে ছুটি পড়ে গেছে আর আমি একদম বাড়িতে বসে গেছি। কলকাতা বুক ফেয়ার থেকে এতগুলো বই নিয়ে এসছে রেনার জন্য আরজু দাদা। বাড়িতে গিয়ে রেনাকে দেখালে রেনা এত খুশি হবে। মৌসুমীদের বাড়িতে পৌঁছে আমরা আর বেশিক্ষণ বসলাম না, বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে। আজকে মৌসুমীকে একটা চ্যানেল থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, ফেলিসিটেট করা হবে। এবার আসি আসল কথায়। জীবনে আমি প্রথম এরকম একটা মানুষকে দেখলাম যে অ্যাওয়ার্ড পাচ্ছে বলে তার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। মানে ওর থেকে আমি মনে হয় 100 গুণ বেশি এক্সাইটেড ছিলাম। মেটেরিয়ালিস্টিক আমি বা মৌসুমী দুজনেই না, কিন্তু অ্যাওয়ার্ড যেখানে পাচ্ছে সেখানে এক্সাইটমেন্ট থাকবে না এটা তো আমি কোনোদিনও ভাবতেও পারি না। মৌসুমীকে দেখে নিজের এক্সাইটমেন্টটাকে গিলে খেয়ে দুজনে মিলে চলে গেলাম দ্য ফ্ল্যামবয়েন্ট নামে এই হোটেলটাতে। ওখানে গিয়ে দেখলাম যে ফ্যাশন শো শুরু হয়ে গেছে আর আমরা যথারীতি লেট। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, এই মডেলটার নাম কে কে জানো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু বহু বছর ধরে এই মডেলটাকে ফলো করি, খুবই ভালো লাগে আমার। চারিদিকের অ্যাম্বিয়েন্স দেখে যেটা আমি আর মৌসুমী বুঝলাম সেটা হচ্ছে আমরা এখানে বড্ড বেমানান। চারিদিকে যেন পারফেকশনের একটা ছোঁয়া আর সৌন্দর্যের একটা ছোঁয়া, আর সেখানে আমি আর মৌসুমী কেমন পাগলা গরুর মতো করে গেছি। দেখতে দেখতে সেই সময়টাও চলে এলো যখন মৌসুমীকে অ্যাওয়ার্ড দেওয়া হলো আর তারপরে ইন্টারভিউয়ের পালা। একটা মানুষকে নিজের চোখের সামনে দেখলাম ছোট্ট থেকে কত বড় হতে, খুব প্রাউড ফিল করছিলাম। এদিকে মৌসুমীর একটাই কথা যে অ্যাওয়ার্ড নিয়ে ওর মাথা ব্যথা নেই, ওর আনন্দ যে আমি ওর সাথে বেরিয়েছি আজকে। আমরা এই লেভেলেরই পাগল, সত্যি সত্যি। ফাইনালি আজকের দিনের আসল কাজটা করে আমি আর মৌসুমী চলে গেলাম তারপরে কোয়েস্ট মলে। এক হচ্ছে হাতে আছে অনেকটা সময়, সেকেন্ড হচ্ছে আর্য আছে ওর ঠাম্মার কাছে আর রেনা আছে আমার দিদির কাছে, তাই টেনশনেরও কোনো জায়গা নেই। বহুদিন পরে এই দুই পাগলি একটু টাইম পেয়েছে ভালো সময় কাটানোর জন্য। কোয়েস্ট মলে প্রথমে চলে গেছিলাম আমরা আইরিশ হাউসে, ওখানে নিলাম একটা দুর্দান্ত পাইনঅ্যাপেল মকটেল আর তার সাথে এই টাকোসগুলো। তারপরে ওটা খেয়ে আবার চলে গেছিলাম কোয়েস্ট মলের টপ ফ্লোরের স্কাই ক্যাফেতে। এখানকার ভিউ নিয়ে আমার কিছু বলারই নেই। এই নিয়ে সেকেন্ড টাইম এই জায়গাটা আমরা দুজনে ভিজিট করলাম। মৌসুমীর স্পেশাল রিকোয়েস্ট ছিল যে এই রেস্টুরেন্টে যেন আমরা অবশ্যই যাই। এবার আসি খাওয়া দাওয়াতে। নিয়েছিলাম এই বাটার গার্লিক ক্র্যাবটা। এই এত বছর বয়সে যদি আমাকে কেউ জিজ্ঞেস করা হয় বেস্ট ক্র্যাব কোথায় খেয়েছি, তাহলে আমি এই জায়গাটার নামই নেব। দুর্দান্ত খেতে ছিল। আমাদের হাতে সময় থাকলে তাহলে খাবারটা আরো চেরিশ করে খেতে পারতাম। একবার পারলে কোয়েস্ট মলের স্কাই ক্যাফেতে গিয়ে এই খাবারটা ট্রাই করে এসো। ধন্যবাদ জানাবে আমাদের।